This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগালের বাইরে আলুর দাম, গোটা আলুর বদলে কাটা আলু কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা। রাজ্যের মধ্যে সিঙ্গুর হচ্ছে আলুর আঁতুড়ঘর। সেই সিঙ্গুরে আলুর দাম নাগালের বাইরে। তাই ভালো আলুর পাশাপাশি কাটা আলু বিক্রি হচ্ছে বহু এলাকায়। সিঙ্গুর রেল স্টেশনের পাশে এই কাটা আলু বিক্রির ছবি ধরা পড়ল ক্যামেরায়। সিঙ্গুর রতনপুর মোড় থেকে 300 টাকা থেকে 400 টাকা দরে পচা আলুর বস্তা কিনে নিয়ে আসে অনেক বিক্রেতা। পচা আলুর অংশ বাদ দিয়ে জলে ধুয়ে বিক্রি হচ্ছে কাটা আলু। দাম 20 টাকা কেজি। বিশেষকের এই কাটা আলু কিনছে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও আলুচপের দোকানদাররা। খোলা বাজারে যখন গোটা ভালো আলুর দাম গড়ে 35 টাকা থেকে 40 টাকা, সেখানে এই কাটা আলুর দাম কেজি প্রতি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। আর্থিক সামর্থ্য অনুযায়ী অনেকেই এই কাটা আলু কিনে খেতে বাধ্য হচ্ছে। এই নিয়ে বিজেপির কটাক্ষ, বাংলার মানুষ নিরুপায় অবস্থায় রয়েছে। রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আজ বাধ্য হয়ে গোটা আলুর বদলে কাটা আলু কিনে খেতে বাধ্য হচ্ছে অনেকেই। এই আলু খুব ভালো নয়, আলু একদম ভালো আলু আসেনি তাহলে 25 টাকা কিলো নেবো, তো আমি এই পচা আলু নেবো কেন? 800 টাকা চন্দ্রমুখী চন্দ্রমুখী এটা বাছাইয়ের পর যে আলুটা আছে সেই আলুটা। মানে এই তো দেখছেন তো ম্যাক্সিমাম আলু কেটে ফেলে দিতে হচ্ছে। হ্যাঁ, এটা বাদ বেশি চলে যায়। এটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে মানুষকে তাই? দেওয়া যায়। কত করে বিক্রি করছেন কেজি? 15 টাকা বিক্রি করি, 20 টাকা বিক্রি করি, তাই? 10 টাকা কেজি বিক্রি করি। লোকে কিনছে? সবাই কেনে, সব মানুষই কেনে। তো গোটা আলু কেন কিনছে না? ওটা কেনে মানুষ এখন সব কি মানুষ সমান আছে নাকি? সব মানুষ যেমন মানুষ সেরকম, যেরকম ইচ্ছা সেরকম মানুষ নিয়ে গোটা আলুর দাম বেশি? 40 টাকা কেজি। এই আলুগুলো ভালো এমনি? ভালো আলু সব মানুষই খাই। হুম। কিভাবে আলুগুলো নিয়ে আসেন? 24 বছর এইখানেই এই ব্যবসাটাই করি। কিভাবে নিয়ে আসেন আলু? আমি বস্তা নিয়ে আসি 400 টাকা 350 টাকা বস্তা কিনে নিয়ে আসি। আচ্ছা, মানে তারপরে এখানে ধুয়ে পরিষ্কার করে এগুলো বিক্রি হয়। কেটে কেটে ফেলে দিচ্ছেন দেখছি। এই তো কেটে ফেলে দিচ্ছি, পরিষ্কার করে যেটা ধুয়ে ওটা বিক্রি করি। তো এতে লসও তো হয় আপনার? লস হয়ে যায়, বার হয়ে যায়, পয়সা নেই, পয়সা খারাপ করতে পারি না। আর লোকে কিনে খাচ্ছে? হ্যাঁ, ক বস্তা করে বিক্রি হয় ডেলি? আমার 6টা 7টা 8টা এমনি লাগে, এখন তো আলু আসেনি। তাই? মানে নতুন আলু মানে উঠলেও খায়? নতুন আলু ওঠার পরে 2 মাস চলবে, আচ্ছা, তারপরে বন্ধ থাকে 3 মাস। 3 মাস বন্ধ থেকে টোর খুললে আবার টোর থেকে আবার টোর খুললে তারপর থেকে স্টার্ট হয়। এই আলুগুলো কোথা থেকে কেনেন আপনারা? অতনপুর মোড় থেকে। হ্যাঁ, অতনপুর মোড় থেকে ও, আমাদের এখানে। এখানেও আপনাদের কিনতে হচ্ছে আলু? হ্যাঁ, বাজারে তো দাম বেশি। বাজার দাম বেশি, মোড় থেকে আলু কেনা। আলুর যা দাম এখন বাজারে, তা দোকান চালানো মুশকিল হয়ে পড়েছে আমাদের ছোটোখাটো দোকান, এছাড়া তো কোনো রাস্তা নেই আর। কীরকম কাটবে? ওই যেগুলো বাদ চলে যায় সেই আলুগুলো থেকেই কেটে কুটে নিয়ে যাওয়া হচ্ছে। কত করে দাম নিল? 20 টাকা কিলো। এই আলুই 20 টাকা, বাজারে ভালো আলু 30, 35, 40 টাকা কিলো। এই কাটা আলু টেস্ট আছে? হ্যাঁ, এছাড়া তো কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠে গেছে। দোকান চালানো খুব কষ্টের ব্যাপার, এছাড়া কি করব? দোকান তাহলে বন্ধ রাখতে হবে। ওই জন্য ভালো আলুর বদলে ভালো আলু বদলে এই 1 পিস আলু নিয়ে যাওয়া হচ্ছে। যে পাবলিক মানে বুঝতে পারছে না, এগুলো কি আলু? এগুলো ওই জ্যোতি,
তারপরে পোগরাজ এইসব আলু। চন্দ্রমুখী চন্দ্রমুখী না, চন্দ্রমুখীও না, জ্যোতিও না। কাটা আলু 20 টাকা কেজি। হ্যাঁ, এটা আপনার সামনে দেখুন না, এটাও তো আলু কিনবে। বাজারে দাম বেশি। বাজারে দাম অনেক বেশি, বাজারে আলু কিনে দোকান চালানো যাবে না। দেখুন, বাংলার হাল খুবই খারাপ। আজকে বাংলার যে অবস্থা চলছে তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে টেকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরে আলু উৎপাদন হয়, সিঙ্গুর হচ্ছে আলুর আখড়া, সেই মাল তো বাইরে চলে যাচ্ছে, আমাদের এখানে তো সেইভাবে বিক্রি হয় না। আর মানুষের ক্রয় ক্ষমতা না থাকার ফলে মানুষ কী করবে, বাধ্য হয়ে তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। সাধারণ মানুষের কাছে কী আছে, আলু ভাতে ভাত, এইটাই তো প্রধান খাদ্য। সেই জায়গায় যদি দাম যদি 35 টাকা 40 টাকা কেজি হয় আলু, ভালো আলু, মানুষ কিনতে পারছে না। খুব স্বাভাবিকভাবে কাটা আলু কিনে, পচা আলু কিনে কেটে বাদ দিয়ে খাচ্ছে, কিছু করার নেই। কারণ এই সরকারের যা অবস্থা, সরকারের কোনো চিন্তাভাবনাই নেই। বাংলার মানুষের জন্য কিছু করব, কিছু ভাববো, কিচ্ছু নয়। ভাতা দিয়ে আলুর দামও তো নিয়ন্ত্রণ করতে পারবে। পারবে না তো, কারণ এনাদের হাতে কিছু নেই, সব মাফিয়াদের হাতে চলে গেছে, সমস্ত ক্ষেত্রে মাফিয়া তৈরি হয়ে গেছে। আলুর দাম তো কমানোর জন্য মানে মিটিং করলো, ওই লোক দেখানো মিটিং হয়েছে, আমরা মিটিং করছি, আমরা চেষ্টা করছি, আর বাস্তবে তো কিছু হচ্ছে না। তাই মানুষ কাটা আলু যদি বদলে তার কাটা আলু। কী করবে, বাধ্য হয়ে কাটা আলু খাচ্ছে। যদি ক্রয় ক্ষমতা না থাকে, কেনার ক্ষমতা না থাকে 40 টাকা কেজি, সেক্ষেত্রে 20 টাকা কেজি কাটা আলু, এটাও কম নয়। 20 টাকাও আলুটা যদি কিনে খায়, কাটা আলুটাও, সেটাও কম দাম নয়। আজকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আজকে অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকে গেছে। শুধু ভাতা দিয়ে আর ভাতা দিয়ে একটা সরকার চলতে পারে না, একটা দেশ চলতে পারে না, একটা রাজ্য চলতে পারে না। তাই আমরা মনে করি যে কিছু করার নেই, মানুষের ক্রয় ক্ষমতা না থাকার ফলে আজকে বাধ্য হয়ে তারা কাটা আলু খেতে বাধ্য হচ্ছে।